যাদবপুর নিয়ে বড় নির্দেশ আদালতের। যাদবপুরে কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে মিটিং মিছিল করা যাবে না, এমনটাই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে যাদবপুরে যেখানে সম্মেলন নিয়ে, অধ্যাপকদের সম্মেলন নিয়ে কি পরিস্থিতি হয়, যেখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ থেকে শুরু করে পাল্টা ছাত্রের মাথা ফাটানোর অভিযোগ, এই অভিযোগের পরে সেখানে মামলা দায়ের হয় এবং তারপরেই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ আসে যাদবপুরে কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে সেমিনার মিটিং করা যাবে না। অর্ণবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কি নির্দেশ? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুলিশ ক্যাম্প বসানো হোক। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে যদি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জানা ছিল, তাহলে কেন রাজনৈতিক নেতা সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন, এটার প্রভাব পড়বে জেনেও তিনি কেন বিশ্ববিদ্যালয়ে গেলেন তার স্পষ্ট আদালতের কাছে। এবং তার থেকে আদালতের স্পষ্ট বক্তব্য, যাদবপুরে কোনো রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনো সেমিনার মিটিং করা যাবে না, এমন নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। অর্থাৎ দ্বিতীয়ত এই বলা হয়েছে যে হাসপাতালের মধ্যে পুলিশ ক্যাম্প রাখা নিয়ে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী ক্ষেত্রে 3 সপ্তাহ পর মামলা থাকছে, সেই দিন হলফনামা নিয়ে বলতে হবে পুলিশের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা কি সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে এটাই, যখন জানা ছিল যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয়, তাহলে কেন তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজনৈতিক নেতা, সে নিয়ে শুধু প্রশ্ন তুলল ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ অর্ণবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।